নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো মাছের তেল ঝাল, মানে কাতলা মাছের একটা সুন্দর বিয়েবাড়ির মতো তেল ঝাল করে দেখাবো। কিন্তু খুব সহজ উপায়ে দেখাবো আর অল্প মশলাতেই দেখাবো। এই দেখুন বন্ধুরা, এইটা একটা কাতলা মাছ, প্রায় 2 কেজি ওজনের মাছ ছিল। এটাকে কেটে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা হয়তো আছে, ঘরে আছে। এই দেখুন, মাছের পিস দেখলেই বুঝতে পারবেন। আর নিয়ে নিয়েছি এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, কালো জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচোনো, আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এটা বেটে নেব, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, টক দই। এই টক দইটা আমি ঘরে একটু বেটে নিয়েছি লেবুর রস দিয়ে। আর এই যে টমেটো, ঘি, সাদা তেল। প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। মাছটা এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। ওদিকে তেলটা গরম হতে হতে আমি এদিকে মাছটা নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা মাখালে বেশ একটু ঝাল ঝাল ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হোক, আমি ততক্ষণে আদা রসুনটা বেটে আনছি। এই দেখুন বন্ধুরা, আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি তুলে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। এবার আমি টমেটোটা গ্রেট করে নেব এই ছোট গ্রেটারের সাহায্যে। এই দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দেবো এখানে কালো জিরে। এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ, হ্যাঁ, বাটিটা তখন হয়ে গেছে হাত থেকে। পেঁয়াজটা আমি ভালো করে একটু, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ি, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো সামান্য। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং ভালো আসার জন্য। এবার আমি মশলাটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো টমেটো যে পেস্ট করে রেখেছি। ছোটো গ্রেটারের সাহায্যে আমি এটা পেস্ট করেছি। টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেবো। তারপরে আমি জল দিয়ে দেবো। মশলা আমার কষা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো। এই ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, মাছটা ফুটছে। এবার আমি নামাবো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। আর এই দেখুন বন্ধুরা, একদম এই দেখুন দারুণ কালার এসছে। মাছটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি সামান্য একটু ঘি।
এই ঘিটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছটা, একদম বিয়ে বাড়ির মুখে। এবার আমি মাছটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার মাছ নামানো হয়ে গেছে, আর দেখেও মনে হচ্ছে যখন দেখতে সুন্দর হয়েছে তখন এটা খেতেও দারুণ লাগবে, অসাধারণ লাগবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর মাছটা হয়েছে। আপনারাও বাড়িতে আমি যেইভাবে দেখিয়েছি সেইভাবে সহজ উপায়ে খুব অল্প মশলায় আমি রান্না করে দেখিয়েছি, বেশি মশলা দিইনি। আর আমাদের বাড়ি কেউ অত বেশি মশলা খায় না, তাই অল্প অল্প মশলা দিয়ে করেছি। আপনারা এইভাবে বাড়িতে কাতলা মাছের কালিয়া করে খাবেন বা তেল ঝাল, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।